হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনপি ক্লাসেস। আজকে আমি আসাম পুলিশের যে আপকামিং এক্সাম নিয়ে রিজনিংয়ের আজ থেকে আমরা প্র্যাকটিস সেট স্টার্ট করছি। প্র্যাকটিস সেটের মধ্যে 20 কোয়েশ্চেন থাকবে। 20 কোয়েশ্চেনের মধ্যে তোমরা তোমাদের নিজের অ্যাটেম্প্ট কাউন্ট করবে এবং তা কমেন্ট বক্সের মধ্যে বলবে। ঠিক আছে, চলো। প্র্যাকটিসের মধ্যে 20 কোয়েশ্চেন থাকবে এবং তোমাদের কীরকম কার স্কোর আসলো তা আমাদের নিচে জানাবে। ঠিক আছে, চলো ফার্স্ট কোয়েশ্চেন দেখি। Based on the English alphabet, NPI, NPLI কোডে চলতো, মানে কি বলছি যে N P L I কে কোডে লেখাছে কি E G C Z। বুঝতে পারলে যে এই কোডটাকে, এই উপরের কোডটাকে এই কোডে লিখেছে। এখন তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে এখানে কি। প্রথমে দেখো, কোডিং ডিকোডিংয়ের মধ্যে তোমাদের অ্যালফাবেটিক্যালের নাম্বার জানতে হবে। তোমরা যদি জানো যে এন এর ভ্যালু কত, এন 14, পি 16, এল 12, আই 9, ই ভ্যালু কত হচ্ছে ই 5, জি 7, সি 3, জেড 26। ঠিক আছে, এখন দেখো, আমি যদি 14 থেকে 5-এ আসি আমাকে কী করতে হবে? আমাকে -9 করতে হবে। পি থেকে জিতে আসলে -9, আই থেকে এল থেকে সিতে আসলে -9, 12 থেকে -9 করলে 3। এখন দেখো, এখানে যদি -9 করি, তোমার 9 থেকে -9 করলে 0 আসে। কিন্তু যদি আমি অ্যালফাবেটিক্যাল অর্ডার আমি এরকম লিখি এ টু জেড, আবার জেড টু এ, মানে কি আমার এরকম করে রিপিট হচ্ছে। তাহলে জেড যদি 9 থেকে 9 মাইনাস হয়ে যায়, আবার করসপন্ডিং জেড আসবে। বুঝতে পারলে? ঠিক আছে, চলো। তো আমার কি কনসেপ্ট ইউজ হচ্ছে -9। তো আমার দেখো টি টি হলে 20। আরেকটা কোড দিয়েছে না এখানে, TVR, ওকে আমি KIMF লিখতে পারি। তা টি দেখো 20 থেকে যদি আমার 9 মাইনাস হয় কে হয়? এখানে -9 কনসেপ্ট। কি কনসেপ্ট ইউজ হচ্ছে এখানে? -9 কনসেপ্ট ইউজ হচ্ছে। বুঝতে পারলে? তে আমার রিয়েল কোডটা কি কার ফাইন্ড করতে হবে? CAAX, কি CEAX এর কোড ফাইন্ড করতে হবে। তা আমি জানি প্রথমে আইডেন্টিফাই করতে হবে সি কত, C3, E5, A1, X24। দেখো, অ্যালফাবেটিক্যাল তোমাকে করতে হলে তোমাকে কিন্তু কোডের তোমাকে জানতে হবে যে কার নাম্বার কত, অ্যালফাবেটিক্যাল অর্ডারের নাম্বার কত। তোমরা যদি এর উপর একটা ক্লাস চাও তাহলে আমি একটা শর্ট ট্রিক নিয়ে আসবো, যে তুমি দেখা মাত্রই কীভাবে আইডেন্টিফাই করতে পারবে। ঠিক আছে, যেরকম সি, এখানে কি কনসেপ্ট কি আমার ইউজ হচ্ছে? আমি কি ইউজ করবো? -9। আমার কি -9 হচ্ছে, এখানেও -9 হচ্ছে, এখানেও কি হচ্ছে -9, এখানেও কি -9। এখন দেখো সি কে আমি 3 ইউজ করবো না, কারণ এটা কি আমার অপোজিট হচ্ছে। তাহলে সি আমি কি থাকবে 26। আমি যদি 26 থেকে সি যদি প্লাস করে, দেখো আমার এ টু জেড কত, এ যদি 1 হয় জেড 26। আবার জেড থেকে যদি আমি আবার এতে আসি তো কত হবে? 26। আবার 26 প্লাস হবে 26, 27, 28 করে কত হবে? 52। মানে অপোজিটে যাচ্ছি, জেড থেকে যাচ্ছি আমি। ঠিক আছে, বুঝতে পারলে? দেখো, তাহলে যদি জেড থেকে যাই আমার সির ভ্যালু কত হবে? 26 প্লাস 3 কত হবে? 29। এখন দেখো 26 প্লাস 3 31, 26 প্লাস 1 27। এখন X24, তাহলে 26-এর সঙ্গে আমার 24 কি করতে হবে? প্লাস করতে হবে। 6 + 0 0 1 ক্যারি 1 50 কত হবে আমার? এক্স হচ্ছে আমার 50। বুঝতে পারলে? তাহলে এখন দেখো, এখন আমি যদি 30 থেকে আমি 9 মাইনাস করি, আমার কি আসবে? 20। তো 20-এর ভ্যালু কি? 20-এর ভ্যালু হচ্ছে টি অপশন সবগুলোতে টি আছে। এখন ধরো E31 থেকে 9 মাইনাস করলে কত থাকবে? 22। 31 থেকে 9 মাইনাস করলে 22। 22-এর ভ্যালু কি? ভি। টিভি, দেখো টিভি অপশন সি এ নেই, কেটে দাও। অপশন ডি এও নেই। তো আমার কাছে আমার দুটো অপশন কারেক্ট আছে। ঠিক আছে, আমি লাস্ট একটা বার করলে পেয়ে যাবো। 27 থেকে 9 মাইনাস করলে কত হয়? 27, 17, যদি আমি এখানে ক্যারি 1 করি, 17 থেকে 9 মাইনাস করলে 8 আসবে 18। 18 মেতে গেল।
18 বছর রাইট টু ভোট হয়, রাইট টু ভোট কারণে রাইট আর কোথায় অপশন নাম্বার এতে আছে, আমার বি ক্যান্সেল, আমার অপশন নাম্বার এ কারেক্ট। বুঝতে পারলে যেটা রিভার্স নাম্বার ইউজ হচ্ছে, যে 26 এর রিয়েল নাম্বার না, 26 পর থেকে আমরা যাচ্ছি 26, 27, 28 এরকম করে। বুঝতে পারলে? ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। তার আগে বলছি, নেক্সট কোয়েশ্চেন করার আগে তোমরা নিজের এই ভিডিওটা পজ করো এবং নিজে সলভ করো, তারপর সলিউশন দেখো তো তোমরা কতটুকু কারেক্ট। ইন দ্য বেসড অন ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডার 4 letter groups are similar in certain way and thus from of group which letter group does not belong to that. সিম্পলি বলছে যে এখানে 4টা অপশন আছে, 4টা অপশনের মধ্যে 3টা কিন্তু সিমিলার ট্রিক ইউজ হচ্ছে, মানে সিমিলার কনসেপ্ট ইউজ হচ্ছে, কিন্তু একটা মানে অড, একটা মানে আলাদা। বলো না, ইংরেজি বর্ণমালা ক্রম অনুযায়ী নিচের 4টি গোষ্ঠীর মধ্যে 3টি একটি নির্দিষ্ট রাখা আছে, মানে 3টা হচ্ছে কারেক্ট, একটা আমাদের কি আলাদা, আলাদাকে ফাইন্ড করতে হবে। তোমাকে আলাদা ফাইন্ড করার আগে তোমাকে নাম্বার জানতে হবে। এল কত? এল ও ইউ, এল যদি ফাইন্ড করি, এল কত? এল হচ্ছে 12 ও 15, ইউ 21। দেখো এগুলো তোমাকে দেখা মাত্রই বুঝতে হবে যে কি ইউজ হচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখি এখানে কি প্লাস, এখানে দেখো নেক্সট হচ্ছে এইচ কে কিউ। এইচ এর ভ্যালু কত? এইচ 8, কে 11, কিউ 17, ও ও আই জি, ওর ভ্যালু কত? ও হচ্ছে 15, আই 9, জি 7, বি ই কে, ভি 2, ই 5, কে 11। দেখো এখানে কি ইউজ হচ্ছে, দেখো 12 থেকে কী করলে +3, +3 পরে কত করলো? প্লাস কত? 15 আর 6, সেম এখানে 18 +3, 8 + 3 11, 11 + 6 17। এখানে দেখো 15 আর 9 হলে কত? এখানে কিন্তু মাইনাস হয়, -6 -2, এখানে +3 +6। দেখো এখানে সবগুলো প্লাস হচ্ছে, কিন্তু আমার একটা জিনিসের অড মানে হচ্ছে অপশন নাম্বার সিতে, আমার হলো সি আমার কারেক্ট। দেখো প্রথমে বলছে কি ডাজ নট বিলং টু, তুমি এখানে বিলং টু দেখে তুমি এটা বিলং হচ্ছে, এটা সেম দেখে তুমি ক্লিক করতে পারবে না, তোমাকে দেখতে হবে তোমাকে কি বলেছে, নট। বুঝতে পারলে? তোমাদের আনসার যদি কারেক্ট হয়ে থাকে তাহলে তোমাকে +1 করে নেবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। আমাদের কি হচ্ছে A+B, মানে এখানে সার্টেনটা কোডে দেওয়া আছে, কোড ল্যাঙ্গুয়েজের মধ্যে, এটা মানে কি ব্লাড রিলেশনশিপের মধ্যে পড়ে, কোডেড ব্লাড রিলেশনশিপ। ঠিক আছে, A+B মিনস হচ্ছে A ইজ দ্য ডটার অফ B। এগুলো হচ্ছে আমার কিছু কোর কনসেপ্ট, আমাকে ফাইন্ড করতে হবে এই যে আমাদের যে ইকুয়েশনটা আছে এটাকে আমার রিলেশনশিপ ফাইন্ড করতে হবে। ঠিক আছে, আমরা দেখো প্রথমে কিছু P প্লাস কিউ, প্লাস মিনস হচ্ছে A ইজ দ্য A+B মিনস A ইজ দ্য ডটার অফ B, তো P প্লাস কিউ মানে কি P is the daughter of Q, মানে কি P is the daughter of Q। বুঝতে পারলে? ব্লাড রিলেশন তোমরা জানো যে আমরা জেনারেশন অনুযায়ী উপর নিচে করে থাকি। আমরা কি করি, মাইনাস হচ্ছে ফিমেল, প্লাস হচ্ছে মেল, আমরা কি প্লাস ক্রিয়েট করবো মেল আর মাইনাস করবো ফিমেল দিয়ে। ঠিক আছে, এখন দেখো কিউ ডিভাইড আর, কিউ ডিভাইড কোথায় আছে? ডিভাইড এখানে আছে। এ ডিভাইড বি মানে এ ইজ দ্য ফাদার অফ বি, মানে কিউ ইজ দ্য ফাদার অফ আর। কিউ হচ্ছে ফাদার অফ আর, মানে কিউ যদি ফাদার অফ আর হয় তাহলে পি এর জেনারেশনের মধ্যে আসবে, পি এর নিশ্চয়ই আর পি এর ভাই বা বোন কিছু একটা হবে। বুঝতে পারলে? কিউ ইজ দ্য ফাদার অফ আর, মানে কিউ আমরা জেন্ডার পেয়ে গেলাম, কিউ হচ্ছে কি ফাদার, যদি ফাদার হয় মাদারের তো থাকবেই। বুঝতে পারলে? মাদার ইউজ করে আর মাইনাস এস, আর মাইনাস এস এখানে মাইনাস, এ মাইনাস বি মিনস এ ইজ দ্য ফাদার অফ বি, আর মাইনাস এস, আর ইজ দ্য ফাদার অফ এস, আর ইজ দ্য, আর কার ফাদার? এস এর ফাদার। বুঝতে পারলে? আর হচ্ছে এস এর ফাদার, এস ইন্টু টি, এস ইন্টু টি ইন্টু মিনস কি এ ইজ দ্য ব্রাদার অফ বি, এস ইন্টু এস ইজ দ্য ব্রাদার অফ টি। কি বলছে? এস ইজ দ্য ব্রাদার অফ টি। এখন দেখো বলছে আমার পি, আমি এই ইকুয়েশনটা সলভ করলাম, দেন বলছে যে হোয়াট আর দ্য রিলেশন বিটুইন পি অ্যান্ড কিউ, মানে পি ও টি এর মধ্যে সম্পর্ক কি। আমার একটা কি আছে, একটা হচ্ছে আমার পি আর আমার টির মধ্যে সম্পর্ক কি। পি হচ্ছে কি বাবার বোন, বাবার বোন কি হয়, বাবার বোন কি হয়, সরি আই থিঙ্ক মাদার ইন ল বোন। এক সেকেন্ড, সিম্পল আই থিঙ্ক আমি কোন জায়গায় একটা মিস্টেক করেছি, আবার একবার চেক করে নিই।
পি পি প্লাস কিউ হচ্ছে এ ইজ দ্য ডটার অফ পি ইজ দ্য ডটার অফ কিউ, ঠিক আছে। কিউ ডিভাইড আর, কিউ ইজ দ্য ফাদার অফ বি, Q is the father of R. Q is the father of R. Okay. Okay. R minus S. R is the father of B. R is the father of S. S into T. S is the brother of B. S is the brother of B. আমার মনে হয় এখানের মধ্যে কিছু টাইপিং মিস্টেক হবে এরর, ঠিক আছে। টাইপিং মিস্টেকটা একবার চেক করে নিই, জাস্ট মিনিট। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা আমি দেখাবো, একটা ডাউট আছে আমার, আমি এটা আইডেন্টিফাই করে রাখছি, আমি নেক্সট বার দেখবো, ঠিক আছে। এইখানে আমাদের টাইপিং মিস্টেক এর আছে, আর এই যে এই জায়গাটা সলভ আপ বুঝছিল, যদি কারো সলভ হয়ে থাকে তাহলে জানাবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখি। ইন এ সার্টেন কোড জে আর জেড কিউ, মানে হচ্ছে জে আর জেড কিউ রিটেন এজ 74, এটাকে 74 কীভাবে লিখা হলো দেখো। জের ভ্যালু কত 10, আর 18, জেড 26, কিউ 17। তাহলে আমার এক সেকেন্ড, তাহলে আমি সবগুলো প্লাস করি, 10 প্লাস 8 প্লাস 26 প্লাস 17 যদি করি, 8 প্লাস 26, 8 প্লাস 6 হচ্ছে 14 প্লাস 7 কত হবে 14 প্লাস 7 21, 21 এর 1 ক্যারি আমার 2, 1 প্লাস 1 2 প্লাস 2 4 প্লাস 1 5 প্লাস 2 6। এখন দেখো, কিন্তু আমার এগুলোই কনসেপ্ট আমার এখানে ইউজ হচ্ছে না, তাই আমি এখানে কি ইউজ করব? যদি আমি এখানে করতে যাই, তুমি ভালো করে একটু দেখো, যদি আমি নর্মাল এখানে কনসেপ্ট ইউজ করি, আমার এই কনসেপ্টটা আমার আসছে না, তাহলে আমি কোন কনসেপ্ট ইউজ করব? আমার কনসেপ্ট হবে যে আমি রিভার্স কোডিংয়ে দেখব, বুঝতে পারছো? যে আমি রিভার্স কোডিংয়ের মধ্যে দেখব, ট্রাই করো। হ্যাঁ, যদি আমি জের ভ্যালু 10 নেই তাহলে হচ্ছে না। আমি কি করব, জের ভ্যালু তুমি যদি ওর উল্টা লিখো তাহলে কত আসবে? জের ভ্যালু হচ্ছে 17, যদি মাইনাস করে লিখো, আর হচ্ছে 9, 20, কারণ আর 9 কীভাবে হবে? 26 থেকে আর কত, যদি 18 মাইনাস করি, 16 থেকে আর গেলে কি আর কত, আর 18, আমি 27 থেকে মাইনাস করতে হবে, 27 মাইনাস 18 করলে গেলে আমার আসবে 9, বুঝতে পারলে? তারপর তোমার জেড এর ভ্যালু হবে 1, কিউ হবে 10, সবগুলো প্লাস করি, প্লাস করার পর আমার আসবে কত 39কে 2 দিয়ে মাল্টিপ্লাই করার পর আমার 74 আসছে, বুঝতে পারলে? যে আমি কি করলাম, নর্মাল না করে আমি জের ভ্যালুকে মাইনাস করে নিলাম, ঠিক আছে, অপোজিট ইয়ে করে। তাহলে আমার এক্স, তুমি একটা চেক করে নিতে পারো যে এল কিউ বিটি, এল এর ভ্যালু কত, যদি অপোজিটে লিখি, এল হচ্ছে আমার 15, কিউ হবে আমার 12, বি 25, প্লাস টি হবে 7। সবগুলো প্লাস করলে আমার আসে কত? সবগুলো প্লাস করলে আমার আসে হচ্ছে তোমার 54। তো 54কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 108 আসে। তাহলে সেম আমি এখানে এক্স জি সি এফকে যদি আমি লিখি, তাহলে আমি এক্সকে কি লিখবো? এক্সকে লিখবো, আমি অপোজিটে লিখবো, কি লিখবো? অপোজিটে। এক্সের অপোজিট কি? এক্সের অপোজিট 3 হবে, জিরো অপোজিট কত হবে? 20, প্লাস সির অপোজিট কি হবে? 24, প্লাস এফ কত হবে? এফ 21। দেখো আমি কি মাইনাস করছি? আমি 27 থেকে মাইনাস করছি, ঠিক আছে। তো সবগুলো প্লাস করলে আমার কত আসে? সবগুলো যদি প্লাস করি তাহলে আমার আসে হচ্ছে 68। প্লাস করে দেখে নাও, 68কে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত আসে? 8, 6,
8 দুগুণে 16, আসলে 6 দুগুণে 12 ক্ষেত্রে 136 কি অপশন নাম্বার এতে আছে। বুঝতে পারলে? এটা হচ্ছে কি রিভার্স অপোজিট কোডিং এর মধ্যে পড়ে। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার? চলো নেক্সটে দেখি। বলছে যে অল টপ আর ব্যাক। প্রথমে দেখো, একটু পজ করো এবং নিজে সলভ করা ট্রাই করো। ঠিক আছে, বলছে যে অল টি আর বি সাম, অল টি আর বি সাম ব্যাগ আর ক্যাট। সাম বি কি? সাম বি হচ্ছে ক্যাট, এবং নো ক্যাট ইজ ডগ, মানে কোনো ক্যাট ডগ না। এখন দেখো, এই আমি যে ডায়াগ্রামটা বানালাম, ডায়াগ্রামটা বুঝতে পেরেছো? যে ডায়াগ্রাম আমি স্টেটমেন্ট অনুযায়ী ডায়াগ্রাম আমি ইউজ করেছি। এখন কনক্লুশন আমাকে কি দিয়েছে? কনক্লুশন আমাকে কি দিয়েছে? যে নো টপ ইজ ব্যাক, কোনোটি ডগ না। আমরা তো টি এর মধ্যে ডির কোনো, দেখো আমাকে তো এটা বলেছে সি ডি না, কিন্তু টি তো বলেনি, টি ডি হতেও পারে, হতেও পারে। যদি এটা হয় তো এখানে নো বলেছে, তাহলে এটা আমার রং হবে। বুঝতে পেরেছো? আবার আবার এক্সপ্লেন করছি। বলছে যে আমাকে নো টি ইজ ডগ, আমি যে প্রথমে ছেড়ে দিই, নো ছেড়ে দিই, আমি বললাম যে নো না, আমি বললাম টি টপ ইজ এ ডগ। যে টপ কি ডগ হতে পারে? হতে পারে, কারণ আমাকে তো সি বলেছে, সি ডগ হবে না, টি ডগ তো হতে পারে। দেখেন, যেহেতু নো বলেছে তাহলে রং, তাহলে এটা রং। সাম ক্যাট আর টি, সাম ক্যাট আর টি, কে আর টির মধ্যে কোনো রিলেশনশিপ আছে না, তাহলে এটাও রং। তাহলে আমার অপশন নাম্বার কি হবে? আমার অপশন নাম্বার এ হবে, নাইদার কনক্লুশন 1 অর 2 ফলোস। বুঝতে পারলে? ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনের মধ্যে আছে সিরিজে, আমাদের সিরিজ। এখন দেখো কটা আছে। প্রথমে সিরিজের মধ্যে কি করে কাউন্ট করতে হবে, কাউন্ট কীভাবে করবে দেখো, আমি দেখাই দেবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তো 20 আছে, 20কে আমি কী পার্ট করতে পারি? 4 ইন্টু 5 করতে পারি, ইয়া 5 ইন্টু 4 করতে পারি। তাই আমি প্রথমে ফার্স্টটা ট্রাই করবো, 4টা পার্ট করে 1 2 3 4, এই একটা পার্ট। চলো ডাইরেকশন কালারটা চেঞ্জ করে আমি এই একটা পার্ট 1 2 3 4, এই একটা পার্ট 1 2 3 4, এই একটা পার্ট 1 2 3 4, এই একটা পার্ট। এখন দেখো কে, কে পড়ে এল, এল পড়ে এম, এম পড়ে এন। বুঝতে পারলে কি হচ্ছে? তাহলে এখানে কে হলে এখানে কি হবে? জে, জে কে এল এম এন। হ্যাঁ, তাহলে যে দিয়ে কমসটা হচ্ছে অপশন ই। আমার কি হলো? অপশন ই আমার, অপশন ই দিয়ে স্টার্টিং আমার হবে না, অপশন এফ দিয়ে স্টার্টিং হবে না, যে দিয়ে হবে। এখন দেখো জি, জি পড়ে কি আছে? এইচ আই জে কে হবে, তাহলে এইচ পরে কি হবে? এইচ আই হবে। আই আমার কোন অপশন আছে? আই আমার অপশন নাম্বার ডিতে আছে, অপশন নাম্বার বি আমার এই এইচ ক্যান্সেল। বুঝতে পারলে? আমি পুরোটা ফাইন্ড করলামই না, আমি দুটো অপশন ফাইন্ড করার পর আমি আমার অপশন এলিমিনেট করলাম, অপশন এলিমিনেট করার পর আমার অটোমেটিক আনসার চলে আসলো। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। বলছে যে দেখো এখানে কি হচ্ছে, এটা হচ্ছে তোমার সিটিং অ্যারেঞ্জমেন্টের কোয়েশ্চেন। 6 গার্ল পূজা, তারপরে কিমত, রীতা অ্যান্ড শ্বেতা, তেজস্বিনী অ্যান্ড বিনীতা আর সেটিং ইন দ্য সার্কুলার টেবিল। আচ্ছা, এই 6জন কি আছে? একটা গোলাকার টেবিলের চারপাশে বসে আছে। তারা সবাই টেবিলের কেন্দ্রের দিকে দেখে, মানে তারা সেন্টারের দিকে দেখে। তবে তবে আবশ্যক হয় না, মানে নট নেসারি সেম অর্ডার, তারা সেম অর্ডারে বসবে না। যেরকম গাল পূজা কিনতে এরকম দেওয়া সেম অর্ডারে বসবে না, নাও বসতে পারে। ঠিক আছে, আমি কি জানলাম যে আমার হচ্ছে একটা, ওরা একটা সার্কেলের পাশে বসে। কজন? 6জন। 1 2 3 4 5 6। আমি একটা পসিবিলিটির জন্য একটা ড্র করবো, কারণ পসিবিলিটি দিতে হতে পারে। ওয়ান 2 3 4 5 6। ঠিক আছে, চলো এখন দেখ সবাই সব কি সেন্টারের দিকে মুখ করে বসে আছে, সব কি সেন্টারের দিকে মুখ করে বসে আছে। নিজে সলভ করা ট্রাই করো, ভিডিওটা পোস্ট করো এবং সলভ করা ট্রাই করো। ঠিক আছে।
সেন্টারের দিকে বসে আছে। বলছে কি দেখো, তেজস্বিনী, বিনিতা এবং রিতার ঠিক ডান দিকে বসে আছে। কি বলছে? তেজস্বিনী সিটিং ইমিডিয়েটলি রাইট অফ বিনিতা অ্যান্ড রিতা। যে তেজস্বিনী আছে, আমি ধরলাম তেজস্বিনী ঠিক বিনিতা এবং রিতার কে ডান দিকে আছে। দেখো আমার যদি আমি সিটিং, আমি যদি সেন্টার দিকে দেখি, দেখো সেন্টার দিকে এখানে তুমি এখানে নিজেকে রেখে দাও, নিজেকে রেখে তোমার লেফট কোন দিকে হবে? এদিকে লেফট হবে, এদিকে রাইট হবে। আমাকে বলছে তেজস্বিনী, বিনিতা এবং রিতার রাইটে আছে, কিন্তু কোন রাইটে আছে জানি না, কার রাইটে, না বিনিতা না রিতার। তাহলে যেন পসিবিলিটি দুটো করলাম, বিনিতা, রিতা, তেজস্বিনী, যে কোনো তো একজন হবে। ঠিক আছে, পরে দেখে আমরা এলিমিনেট, কারণ আমাদের স্টেটমেন্টে এলিমিনেট করে দেবে। ঠিক আছে, রিতা। পূজা সিটিং ইমিডিয়েটলি লেফট অফ বিনিতা। বলছে পূজা বিনিতার, হতে গেল পূজা বিনিতার ঠিক বাঁদিকে বসে। কে বসে? বিনিতার বাঁদিকে কে বসে? পূজা বসে। এখানে বাঁদিকে বসতে পারবে, তাহলে এই পসিবিলিটি আমার ক্যান্সেল হয়ে গেল। আমার ঠিক বলো পূজা বিনিতার বাঁদিকে বসে, হয়ে গেল। এখন দেখো, শ্বেতা ইজ সিটিং ইমিডিয়েটলি লেফট অফ পূজা। এখন দেখো শ্বেতা কি ইমিডিয়েটলি লেফট অফ পূজা? শ্বেতা এখন ইমিডিয়েট মানে তারপরেই ইমিডিয়েটলি মানে লেফট। তো পূজার কি হবে? এখানে নিচেকে রেখে দেখো, এদিকে হবে তোমার লেফট, এদিকে তোমার রাইট। তাহলে কি? শ্বেতা পূজার ঠিক বাঁদিকে বসে, তাহলে এখানে হবে শ্বেতা। লাস্ট কে থাকলো আমার? পূজা হয়ে গেল কে, কে। আমার এই পসিবিলিটি ক্যান্সেল, আমার এই পসিবিলিটি হচ্ছে কারেক্ট। ঠিক আছে, শ্বেতা। আচ্ছা, হু ইজ দ্য সিটিং ইমিডিয়েটলি লেফট অফ শ্বেতা? বলছে যে শ্বেতার ঠিক বাঁদিকে কে বসে আছে? শ্বেতার ঠিক বাঁদিকে কে বসে আছে? এদিকে লেফট, এদিকে যদি রাইট হয় তাহলে শ্বেতার কে আছে? কে বসে আছে? তাহলে কে হচ্ছে কি মানে বুঝতে পারলে সেটিং অ্যারেঞ্জমেন্ট কীরকম করতে হয়? পসিবিলিটি নিয়ে করতে হয়। তুমি যেখানে পসিবিলিটি না নিয়ে করতে, তাহলে কনফিউশন লেগে যেত, তাহলে তুমি আবাকে এগুলো রাফ করতে হতো। এখানে তো আমি পেন টেবিল অনুযায়ী রাফ করতে পারছি, কিন্তু তুমি যখন এক্সামে করবে তখন তোমাকে আবার করতে হবে। তাই জন্য যখন তুমি করবে পসিবিলিটি একটা বানিয়ে নেবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। হোয়াট শুড কাম দ্য প্লেস অফ কোয়েশ্চেন মার্ক? কোয়েশ্চেন মার্কের মধ্যে কি আসবে? আমি যদি 12 থেকে 31 যদি যাই, আমার কত প্লাস করতে হবে? 12 থেকে যদি আমি 31 যদি যাই, তাহলে আমাকে প্লাস করতে হবে, কত প্লাস করতে হবে? 11 - 1 9, 19 প্লাস 19। যদি এখানে যাই 31 থেকে যদি আমি 59-এ যাই, তাহলে কত করতে হবে? 8 5 থেকে 3 গেলে কি 2 28, আমাকে 28 প্লাস করতে হবে। 59 থেকে 100 চাইয়ে দিলে কত করতে হবে? 14 থেকে 9 গেলে কি 5, 10 থেকে 5 গেলে কি 5, 55। এখন 144 থেকে আমাকে পুরো 100 প্লাস করতে হবে। ঠিক আছে, এখানে আমি জানি না। ঠিক আছে, সেম আমি এখানে দেখো, এই যদি আমি ডিফারেন্স বার করার পর আমি কিছু আইডেন্টিফাই করতে পারিনি, তখন আমি কী করবো? আমি ডাবল ডিফারেন্স নেব। 19 থেকে 28 যেতে আমার কত সময় লাগে? কত সময় বলছে, কত নাম্বার ইউজ করতে হয়? আমাকে প্লাস 80। 28 থেকে 55 যেতে হলে কি আমাকে করতে হবে? 27, সরি কি বলছি আমি, 27 মানে প্লাস 8 করতে হয়, সরি প্লাস 8 বলছি, প্লাস 9। 28 থেকে 55 যেতে গেলে কী করতে হবে আমার? প্লাস 27। 55 থেকে 100 আমার কি 45। এখন দেখো ডাবল ডিফারেন্স বার করার পর আমি কিছু আইডেন্টিফাই করতে পারছি না, তারপর আমি ট্রিপল ডিফারেন্স নেব। 9 থেকে 27 আমার হতে হলো 18, 27 থেকে 45 18। দেখো আমি এখন আইডেন্টিফাই করতে পারছি 18 প্লাস মানে কী হবে? এখানেও 18 প্লাস হবে। তো 45-এর সঙ্গে 18 প্লাস করলে কত হয়? 63। এবার 100-এর সঙ্গে 63 প্লাস হবে, তাই তো? 100-এর সঙ্গে 63, 100-এর সঙ্গে 63 প্লাস করলে কত আসবে? 163। তাহলে 144-এর সঙ্গে 163 তুমি যদি প্লাস করো তাহলে কত আসবে? 4 3 7, লাস্টে তোমার 7 দেখো কি আছে? অপশন নাম্বার বিতেও নেই, সিতেও নেই, 7 6 রেখে 7, লাস্টে 7 আসবে, 7 3তেও নেই, আমার এটাতে অপশন আছে। তাহলে কী হবে? আমার 377, এটা হচ্ছে আমার কারেক্ট আনসার। বুঝতে পারলে যে দেখো তোমার ফার্স্ট ডিফারেন্স, সেকেন্ড ডিফারেন্স, তুমি থার্ড ডিফারেন্স না তুমি বুঝতে পারলে যে তোমার কি হচ্ছে? প্লাস 8 বুঝতে পারলে? ঠিক আছে, চল।
তোমার যদি দেখো এক্সামের মধ্যে তোমার এইরকম তোমার ফার্স্ট ডিফারেন্সে নাও আসতে পারে, সেকেন্ড ডিফারেন্স আসতে পারে, তোমার শিফট যদি টাফ থাকে তাহলে তোমাকে কি করতে হবে, থার্ড ডিফারেন্স ইউজ করতে হবে। ঠিক আছে, চলো নেক্সট দেখি। বলছে যে ওয়ার্ড এক্সাইটেড আর অ্যারেঞ্জ ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার। ওয়ার্ড এক্সাইটেড কি করবো আমি, অ্যালফাবেটিক্যাল অর্ডার লিখবো। যখন আমি এক্সাইটেড লিখি ই এক্স সি আই টি ই ডি, এক্সাইটেড আছে, এক্সাইটেড আমি অ্যালফাবেটিক্যাল অর্ডারে লিখি। প্রথমে কি আসবে, অ্যালফাবেটিক্যাল অর্ডার মানে ছোটো থেকে বড়, যে সি, প্রথমে আসবে সি, সির পরে কি আসবে, সির পরে আসবে ডি, ডির পরে আসছে ই, ই ওটা আমার ই একটা দুটা, কিন্তু দুটোই আছে, দুটো একটা পরে একটা আসবে। ই পরে কি আসবে, ই পরে আসছে আই, আই পরে আমার টি, টি পরে আসছে আমার এক্স। এই হচ্ছে তোমার অ্যালফাবেটিক্যাল অর্ডার। আমি কি করলাম, অ্যালফাবেটিক্যাল অর্ডার ইউজ করলাম। তারপরে কি আমাকে বলছে যে alphabet, how many letter are there in this alphabet between the second letter from the left। কি বলছে আমাকে, সেকেন্ড লেটার ফ্রম দ্য লেফট, এটা আমার লেফট থেকে স্টার্ট হয়েছে, এটা আমার রাইট, সেকেন্ড লেটার ফ্রম দ্য লেফট মানে ডি, আর ফার্স্ট লেটার ফ্রম দ্য রাইট, ফার্স্ট লেটার ফ্রম দ্য রাইট মানে এটা। বলছে যে এটার মধ্যে আমার ফ্রম দ্য নিউলি হচ্ছে ফার্স্ট লেটার ফ্রম দ্য রাইট দ্য নিউ ফর্ম ও গ্রুপ অফ দ্য লেটার্স, মানে কতটা তোমার লেটার আছে ওইখানে। তাহলে তুমি কীভাবে ফাইন্ড করবে, দেখো ডির ভ্যালু কত, আমাকে যদি ডি আর বলছে আমার এক্সের মধ্যে কত লেটার আছে, ডির ভ্যালু হচ্ছে 4, এক্স হচ্ছে কত আমার, এক্স হচ্ছে আমার 24। তাহলে কি 24 থেকে 24 যদি মাইনাস করি আমার থাকবে কত 20, কিন্তু 20 আমার -1ও করতে হয়, কারেক্ট আনসার 9, -1 কেন করতে হবে তোমাকে এখানে দেখান যাবে। দেখো যদি আমাকে বলে কোনো জায়গায় 4, দেখি ধরো এটা নাম্বার লাইন আছে, নাম্বার হচ্ছে 1 2 3 4 5 6, আমাদের যেখানে 4 আছে এখানে 6 আছে, তাহলে তার মধ্যে কতটা নাম্বার আছে 1 2 3 4, কটা আছে 4, কিন্তু 4 থেকে সরি আমি কি বলছি 1 থেকে 6 অবধি কটা নাম্বার যদি মাইনাস করি, 6 থেকে মাইনাস করলে কিন্তু 5 আসে, কিন্তু আমাকে করতে হবে নাম্বার মধ্যে কটা আছে 1 2 3 4, -1 করতে হবে, 5 আছে না, 5 থেকে 1 মাইনাস করলে 4, দেখো 4টা লাইন আছে 1 2 3 4, বুঝতে পারলে, তাই জন্য -1 করতে হয়। রাইট আনসার আমার অপশন নাম্বার 19। তুমি যদি 19 যদি নিউজ না করে 20 লিখে আসো, 20 পুরোটাই তোমার মিস্টেক হবে, কারণ তোমার 24 -1 করতে হবে, -1 করতে কেন করতে হবে, এই কনসেপ্ট তোমাকে এখানে আমি দেখালাম। ঠিক আছে, বুঝতে পারলে, চলো নেক্সটে দেখি। আইডেন্টিফাই দ্য ফিগার ইন, কি বলছে, আইডেন্টিফাই দ্য ফিগার ইন গিভেন অপশন, প্লেস when the place the question mark will logically complete। এখন দেখো কি করেছে এখানে, এখানে কি করেছে কটা দেখো, এখান থেকে এখানে কি করেছে, 4টা সরিয়ে দিয়েছে 1 2 3 4, 4টা সরিয়ে দিয়েছে 1 2 3 4টা সরিয়ে দিয়েছে। ঠিক আছে, এখান থেকে এখানে যদি কি সরিয়েছে 1 2 3টা, এখানে একটা সরিয়েছে, তো এখানে সরিয়েছে একটা, এখানে একটা সরিয়েছে, মানে করে সরালো 3টা, প্রথমে সরালো কটা 4টা, তারপরে 3টা, তারপরে সরালো 2টা, এটা একটা তারপরে 2টা সরালো, তারপরে কি সরাবে একটা কি যে কোনো একটা লাইন সরাবে এখান থেকে। দেখো ভালো করে আইডেন্টিফাই করো, এখান থেকে এখানে যেতে কি করেছে আমার 4টা, এই লাইনটা 4টা সরিয়েছে 1 2 3 4, 4টা সরিয়ে দিয়েছে। কিন্তু আবার এখান থেকে যখন আমি এখান থেকে এখানে গেলাম তখন আমার 3টা সরিয়ে দিয়েছে, এটা সরিয়ে দিয়েছে, এটা সরিয়ে দিয়েছে, ট্রায়াঙ্গেল থেকে এটা সরিয়ে দিয়েছে, বুঝতে পারলে। আবার যদি আমি এখান থেকে এখানে গেলাম, কোনো সরিয়ে দিয়ে একটা সরিয়েছে, 2টা সরিয়ে দিয়েছে, মানে 4টা 3টা 2টা, তারপর এখান থেকে 4টা সরালো, 2টা সরালো, 3টে সরালো, 2টা সরালো, তখন একটা সরাবে, তখন যে কোনো একটা সরাবে। এখানে দেখো কটা সরিয়েছে, এখানে তো অনেকটা সরিয়ে দিয়েছে, এটা হবে না। এখান থেকে হতে পারে, এখান থেকে ওটা অনেকটা সরিয়ে দিয়েছে, 3টে সরিয়ে দিয়েছে, হবে না। এখান থেকে 2টা সরিয়ে দিয়েছে, হবে না, এটা হবে না। তখন অপশন নাম্বার শুধু আমার একটা সরিয়েছে, আমাকে একটা সরাতে হবে, আমার ওইটা সরিয়ে দিলাম, তারপর আমার অপশন নাম্বার আসছে বি কারেক্ট, বুঝতে পারলে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। বলছে এমবেডেড ফিগার, মানে এই ফিগারটা 4টা অপশনের মধ্যে মানে অন্তর্নিহিত আছে, মানে এটার মধ্যেই আছে। বলছে যে রোটেশন ইজ নট অ্যালাউ, তুমি রোটেট করতে পারো, এটাকে যেরকম আছে তুমি এটাকে এইরকম করতে পারো না, এইরকম তুমি ইউজ করতে পারো না, এটা যেরকম আছে ওই রকমই থাকবে, রোটেট করতে পারো না। এখন এই সাইনটা কোন জায়গার মধ্যে আছে, এটার মধ্যে আছে না, এটার মধ্যে আছে না, ভালো করে আইডেন্টিফাই করো কার মধ্যে আছে, এটার মধ্যে আছে না, এটার মধ্যে আছে, দেখো এই দেখো দেখতে পেলে
তাহলে কারেক্ট অপশন নাম্বার ডি। বোঝা গেল? ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কোডিং, ডিকোডিং, যে নন ভার্বাল রিজনিং এর মধ্যে এগুলো তোমার মধ্যে মার্ক, তোমার সেকেন্ডের মধ্যেই মার্ক আসতে হবে, এগুলোর মধ্যে তুমি সময় নষ্ট করতে পারবেই না। ঠিক আছে, তাই জন্য এগুলো ভালো করে প্র্যাকটিস করো। রিজনিং হচ্ছে মার্ক সবচেয়ে বেশি আনার, সবচেয়ে বেশি সাবজেক্ট, মানে সবচেয়ে বেশি মার্ক আছে রিজনিং এর মধ্যে। বাকি সাবজেক্ট ম্যাথস তোমার উইক হতেই পারে, স্বাভাবিক, কিন্তু রিজনিং যদি তুমি উইক করো তাহলে তোমার সিলেকশন তুমি ভুলে যাও। তোমাকে একটা বা দুটো সাবজেক্ট তোমাকে স্ট্রং করতেই হবে, আর সবচেয়ে বেস্ট হচ্ছে রিজনিং। রিজনিং স্ট্রং করো, বাকি সাবজেক্ট তোমার বললাম না, রিজনিং স্ট্রং যদি করো, রিজনিংয়ের মধ্যে যদি পুরো ফুল মার্ক নিয়ে আসতে পারো, বাকি সাবজেক্টের মার্ক তুমি কাভার আপ করতে পারবে, কিন্তু বাকি সাবজেক্টগুলো পড়তে হবে। কিন্তু রিজনিংয়ের মধ্যে তুমি একটা মার্কসও মিক্স করতে পারবে না, কারণ রিজনিং সবাই করতে পারে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। ভেন ডায়াগ্রাম ডিফাইন করতে। সান, ফাদার, ব্রাদার, পিতা, পুত্র এবং ভাই, চারটা অপশন দেওয়া আছে, কোনটা ভেন ডায়াগ্রাম কারেক্ট হবে? দেখো, ভিডিওটা পজ করো এবং নিজে করার ট্রাই করো। প্রথমে যদি আমি বলি সান, ফাদার, দেখো ফাদার যদি আমি বলি, ফাদার ওর বাবা হওয়ার আগে কারণ না কারোর তো সন ছিল, যে আমার বাবা নিশ্চয়ই কারোর বেটা ছিল, মানে কারোর পুত্র ছিল। ঠিক আছে, যে কারোর তো পুত্র না হয়তো কেউ ছেলে, মানে পিতা হতে পারে না, না? ঠিক আছে, এখন দেখো কিছু ফাদার কারোর ভাইও, কিছু ফাদার কারোর ভাইও, কিছু ফাদার কিন্তু কারোর ভাই নাও হতে পারে, কারোর সিঙ্গেল চাইল্ড হতে পারে। বোঝা গেছে? তাহলে কারেক্ট অপশন কি হবে? অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ আমাকে পুরো ডিফাইন করে। কিন্তু দেখো কিছু ব্রাদার, যদি আমি ভাই বলি, ভাই তো কারোর সান হবে না, সানের মধ্যে কি আসবে? ফাদারও আসবে, ব্রাদারও আসবে। কেন আসবে আমি তোমাকে লজিক দিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো, বুঝতে পেরেছো? নেক্সট কোয়েশ্চেন দেখি, না বুঝতে পারলে কমেন্ট বক্সে জানাবে। পেপার ফোল্ডিং, আমার কি অপশন? পেপার ফোল্ডিং। পেপারটা প্রথমে কি করেছে? এদিক থেকে এদিকে ফোল্ড করেছে, তারপর এদিক থেকে এদিকে ফোল্ড করেছে, ফোল্ড করার পর এফ সি আর এটা কি করেছে? একটা সাইন দিয়ে দিয়েছে। এখন যদি আমি এটাকে আবার এদিক থেকে যদি আমি এখন এটাকে এদিক থেকে যদি এদিকে খুলি, তাহলে আমার সাইন কি আসবে? আমার দেখো, যেটা পাশে জিনিস পাশে আসবে, দূরে জিনিস আসবে। পেপার ফোল্ডিং এন্ড পেপার কাটিংয়ের মধ্যে একটাই কনসেপ্ট তুমি মনে রাখবে, যে পাশের জিনিস পাশের জিনিস পাশের, দূরের জিনিস দূরে যাবে। এফ দেখো, এফ দূরে আছে, তাহলে এফ দূরে যাবে। সি যখন এটা খুলবে, এটা যখন এদিক থেকে এদিকে খুলবে, এই এফটা এখানে চলে যাবে, সিটা এখানে আসবে, আর এই সাইনটা তোমার কী করবে? এইরকম আসবে। বুঝতে পারলে? এখন দেখো এই কনসেপ্টের মধ্যে কোন জায়গায় আছে? এফ এফ, কারণ ও কিনারের দূরের জিনিস কিনারে নিয়ে আসছে, অপশন নাম্বার এ হবে না। এখানে দেখো এফ আছে, এফ এখানে চলে এসছে, হতেও পারে। এফ আছে, এফ এখানে চলে এসছে, হতেও পারে। এফ এখানে আছে, দেখো এফ এখানে, এটা হবে না। তাই আমি কি বুঝতে পারলে যে আমি এই ফার্স্ট স্টেপে কী করলাম, আমি দুটো আমি অপশন এলিমিনেট করতে পারলাম। যখন এই সাইনটা আমি তো কী করলাম? এদিকে করেছি না, আবার উপর থেকে আমি করলাম। যখন আমি নিচে থেকে উপরে খুলবো, তখন এফটা কি, এফটা ছেড়ে দাও, এটা কি হবে? এটা আমার নিচের দিকে মুভ করবে। এটা আমার কী করবে? এটা আমার কী করবে? এটা আমার কী করবে? নিচের দিকে মুভ করবে। বুঝতে পারলে? এখন দেখো, এটা নিচের দিকে মুভ করছে না, ঠিক একটা আছে অপশন নাম্বার বি। আমার বাকি কোনো কিছু চিন্তা করতেই হলো না, আমি শুধু তিনটা স্টেপস করলাম, তিনটা স্টেপের পর আমার বাকিগুলো চলে আসলো। ঠিক আছে, পেপার ফোল্ডিং, পেপার কাটিং বুঝতে পারলে? চল নেক্সট দেখি। বলছে যে এখন দেখো, ম্যাথমেটিক্যাল অপারেশন সবচেয়ে টাইম কনজিউমিং ম্যাথমেটিক্যাল অপারেশনের মধ্যে পড়ে। ম্যাথমেটিক্যাল অপারেশনের মধ্যে তোমাকে অনেক সময় তোমাকে ইউজ করতে হয়। এখন ম্যাথমেটিক্যাল অপারেশনের মধ্যে কী হবে? তোমাকে সব অপশন যদি ফার্স্ট অপশন চলে আসে, ওয়েল গুড, কারণ তোমার টাইম নষ্ট হলো না। কিন্তু যদি না আসে, তোমাকে পুরো সবগুলো অপশন তোমার করতে হবে। দেখো আমার কি আছে? 14 এট দ্য রেট, কী বলছে? যে এট দ্য রেটের জায়গায় কী সিম্বল ইউজ করবে? এখানে আমি যদি সিম্বল ইউজ করি ইনটু, এখানে যদি আমি ইনটু ইউজ করি, হয়ে গেল। এখানে ইনটু, এখানে কি ইউজ করবো? ডিভাইড, এখানে আমি কি করলাম? আবার ইনটু, এখানে কি করলাম? ইনটু করার পর আবার এখানে ইনটু, তারপরে কি? মাইনাস, প্লাস, ইকুয়াল টু 4। 16 যদি আমি 4কে আমি যদি মাল্টিপ্লাই করি, আমার কি হবে? 4 × 24, 24 4, আর থাকলো 2, 6 × 6, 7 8, 84। 84কে ডিভাইড করতে হবে কি দিয়ে? 84 ডিভাইড, ব্র্যাকেটে কাজ আগে 3 × 2 = 6, তারপরে কী করতে হবে? অ্যাট দ্য রেট মাল্টিপ্লিকেশন, 7 থেকে কত? -6,
প্লাস 2 ইকুয়াল টু 4 অপারেশন দেখো 64কে 6 দিয়ে ডিভাইড করি আমি কোন যাবে 1 টাইমস 16 যাবে না ডিভাইড যখন ডিভাইডই যাচ্ছে না তাহলে আমার এই ইকুয়েশন তুমি ধরে নাও এই ইকুয়েশনটা সলভ হবে না তোমাকে আমি ম্যাথমেটিক্যাল অপারেশনের মধ্যে একটা ট্রিক বলি যেখানে মধ্যে দেখো তুমি ডিভাইড যাচ্ছে তুমি ওই অপশনটা ভালো করে আগে চুজ করবে এখন আমি অপশন এ ক্লিক করলাম অপশন এ আমার হবে না অপশন নাম্বার বি দেখি এখানে হচ্ছে কি মাইনাস তারপরে হচ্ছে কি প্লাস তারপরে ইনটু ইনটু এখানেও ইনটু এখানেও ইনটু ইকুয়াল টু 4 চৌদ্দ ছয় গেলে কি 8 প্লাস 3 দুগুণা 6 মাল্টিপ্লিকেশন 7 থেকে 7 ইন্টু 2 প্রথমে মাল্টিপ্লিকেশন 7 14 অনেকটা বেশি হয়ে যাবে দেখো প্লাস করতে মাল্টিপ্লিকেশন করতে তোমার আরও বেশি আমার তো 4 তো আসবেই না তাহলে আমার অপশন নাম্বার কি বিও আমার হবে না দেখো আমার যেহেতু ফার্স্ট অপশন আসেনি সেকেন্ড অপশন আসেনি আমাকে সবগুলো ট্রাই করতে হবে আমার বিও হবে না আমি এখন সি ট্রাই করি সি প্রথমে কী বলছে আমার মাল্টিপ্লিকেশন মাইনাস প্লাস ইন্টু ডিভাইড ইন্টু ইকুয়াল টু আমার সঙ্গে সঙ্গে তোমরাও পড়ো 16 4 কত হবে 24 4 তাহলে 2 6 রেখে 6 7 আর 84 মাইনাস 5 ইন্টু 7 1/7 ইন্টু 2 দেখো 1/7 না মাল্টিপ্লিকেশন হবে তোমাকে এখানে একবার ডেসিমাল চলে আসবে তাহলে তোমার এই অপশনে তোমার সি অপশনে তোমার হবে না এখন আমার হচ্ছে লাস্ট অপশন কি দেখো এখন যদি তোমার কনফিডেন্স থাকে যে তুমি সবগুলো ঠিকঠাক করেছো তাহলে তোমার লাস্ট অপশন তোমার কারেক্ট হবেই লাস্ট অপশন কারেক্ট হতেই হবে তাও আমাদের কনফিউশন দূর করার জন্য একবার করে নিই প্রথমে গেছে মাইনাস তারপরে আছে প্লাস তারপরে আছে ইন্টু তারপরে কি আছে ইন্টু পর ইন্টু ডিভাইড ইন্টু ইন্টু ইকুয়াল টু 4 ঠিক আছে 16 থেকে 6 গেলে কি 8 প্লাস 2 3 দুগুণা 6 ডিভাইড 7 থেকে 7 ইন্টু 2 4 আসে গেলে কি প্রথমে কাজ কি প্রথমে কাজ হচ্ছে আমার মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন 7 দুগুণা 14 বদমাস দেখি BODMAS আমরা কি করবো বদমাস চলে করবো প্রথমে কি ব্র্যাকেট অফ ডিভাইড প্রথমে কাজ কি আমাদের ডিভাইড করতে হবে ডিভাইড কীরকম করবে ডিভাইড তুমি কীরকম করবে ডিভাইড যদি তুমি করতে চাও এখানে দেখো প্রথমে কি 8 প্লাস 3 দুগুণা 6 আমি প্রথমে ব্র্যাকেটের কাজ করলাম তারপর দেখে নিই মাইনাস প্লাস মাল্টিপ্লিকেশন ডিভিশন মাল্টিপ্লিকেশন ঠিক আছে প্রথমের কাজ কি ডিভাইড যদি আমি ডিভিশন করি তাহলে তোমার কারেক্ট অপশন নাম্বার কী হবে এক সেকেন্ড হ্যাঁ তুমি যদি দেখো এখানে আছে 14কে তুমি ডিভাইড করো 7 দিয়ে ইন্টু 2 ইকুয়াল টু 4 আসে দেখো 7 দুগুণা 14 2 দুগুণা 4 তাহলে আমার 4 ইকুয়াল টু 4 আসছে এটা অপশন নাম্বার টি হবেই ঠিক আছে চলো বুঝতে পারলে নেক্সট এগুলো হচ্ছে টাইম কনজিউম মধ্যে পড়ে ম্যাথমেটিক্যাল অপারেশন কি হচ্ছে টাইম কনজিউমের মধ্যে পড়ে এগুলো তোমার লাস্টে রাখতে হবে ঠিক আছে বাকি তোমার আগের মার্কস সিকিউর করতে হবে নেক্সট দেখি নেক্সট কোয়েশ্চেন দেখা হচ্ছে কি আমাদের বলছে যে 4 ডিফারেন্ট পজিশন সেম ডাইস অপন তো অন দ্য মার্ক 6 ফেস সিলেক্ট দ্য নাম্বার দ্যাট অন দ্য ফেস অপোজিট অফ স্কোয়ার মানে আমার 1 এর অপোজিটে আমার কে আছে এটা আমি ফাইন্ড করতে হবে এখন দেখো আমি কমন দেবো এখানে আছে 5 3 আর 5 3 নাম্বার 2 আছে 5 3 এখানেও দেখো কি আছে 5 3 তাহলে 1 এর অপোজিটে কি হবে আমার 1 এর অপোজিটে আমার হবে 2 তাই অ্যান্সার অপশন নাম্বার ডি ঠিক আছে চলো নেক্সট এখন দেখি যে চুজ দ্য ওয়ার্ড পেয়ার রিপ্রেজেন্ট দ্য সেম রিলেশন অর ওয়ার্ড পেয়ার গিভেন বিলো বলছে যে সাইকোলজি ডিল করে যে তোমার হিউম্যান বডিকে নিয়ে পাখিবিদ্যা অর্নিথোলজি ইনসেক্ট নিয়ে পোকামাকড় নিয়ে করে না অপশন হবে না এন্টোমোলজি বার্ড নিয়ে করে কীটপতঙ্গ পাখি নিয়ে করবে না অর্নিথোলজি হবে তারপরে অ্যানথ্রোপোলজি ডাইনোসর রিসার্চ করে না
ধরো যে রক নিয়ে রিসার্চ করে, হ্যাঁ শিলাদ্রুম গাছ শিলা পাথর নিয়ে রিসার্চ করে, ঠিক আছে। মানে হচ্ছে কি এটা হচ্ছে ব্রাঞ্চ অফ স্টাডি, কোন জায়গার লোকে রিলেটেড, কোন টপিকের সঙ্গে রিলেটেড, ঠিক আছে। নেক্সট, ইন এ সার্টেন ওয়ে ফুড ফ্রেশ ইজ কোডেড ইজ এত, এবং বিং ফ্রেশ ফুড ডিকোডেড অত কি আমার কার প্রয়োজন, আমার ফ্রেশের কোড কি বলছে, আমার কার প্রয়োজন, আমার ফ্রেশের কোড কি হবে। এখানে দেখো ফ্রেশ, এখানেও ফ্রেশ আছে, আর কোন জায়গায় ফ্রেশ আছে, এখানেও ফ্রেশ আছে। তাহলে আমি কি দেখবো, এই দুটো লাইন ফুড ইজ ফ্রেশ অ্যান্ড ব্রিং ফ্রেশ ফুড, এটার মধ্যে কি কমন আছে, ডিওয়াই ইন পি কিউ, এই লাইনের মধ্যে ডিওয়াই নেই, ডিওয়াই আছে, পি কিউ আছে, পিএক্স আছে। তো পি কিউ দেখো ডিওয়াইও আছে, পি কিউ আছে, সেম এখানে কি আছে, ডিওয়াই আছে আর পি কিউ আছে। এখন আমাকে আইডেন্টিফাই করতে হবে যে এই লাইন এবং এই লাইনের মধ্যে কমন কি, বিং ফ্রেশ ফুড, এখানে কি ফুড, এটা এখানে ফুড আছে, এখানে ফুড আছে, তো এখানে ফুডের মধ্যে কি পি কিউ ডিওয়াই এর মধ্যে আছে, এখানে ডিওয়াই, তো আমি কি পেলাম যে ডিওয়াই এখানেও আছে, ডিওয়াই এখানেও আছে, ডিওয়াই এখানে আছে, মানে কি ডিওয়াইটা কি হচ্ছে, ডিওয়াই হচ্ছে ফুড, এখানে ফুড আছে, এখানেও ফুড, এখানেও ফুড, তাহলে আমার ডিওয়াই হচ্ছে না, ডিওয়াই হচ্ছে না, আমরা লাস্ট কি পেয়ে গেলাম, আমি হলাম ফ্রেশের কোড পেয়ে গেলাম, ফ্রেশের কোড হচ্ছে কি পি কিউ, ফ্রেশের কোড কি পি কিউ। আমি শুধু এখান থেকে দেখে আইডেন্টিফাই করে আনসার ফাইন্ড করেছি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনের মধ্যে কি বলছে যে আমার কোয়েশ্চেন মার্কের মধ্যে কি আসবে, আইডেন্টিফাই করো, নিজে করা ট্রাই করো প্রথমে, তারপরে কারণ দেখো তুমি যদি নিজে আইডেন্টিফাই করে না করো, আর যদি মনে করো যে না আমি স্যার যে করাচ্ছে আমি দেখে নেই, যদি এরকম করো হবে না, তুমি নিজে ট্রাই করো, মিস্টেক না হলে তোমার কারেক্ট কী হবে, সময় আছে এখনও, নিজেকে ইমপ্রুভমেন্ট করা ট্রাই। দেখো আমি 4 থেকে যদি আমি 11-এ যাই, আমি কত প্লাস করছি, 4 থেকে 11-এ গেলে আমার প্লাস হচ্ছে 7, 11 থেকে 19-এ গেলে আমাকে কী করতে হবে 8 প্লাস 8, সবগুলো প্লাস হচ্ছে, কিন্তু 19 থেকে 13 প্লাস আমার 12, 13 থেকে 52 হচ্ছে আমার 21, 52 থেকে 89 37। আমি দেখো এই লাইনটা থেকে কিন্তু একটু আইডেন্টিফাই করতে পারলে, কিছু আইডেন্টিফাই করতে পারলে না, আমি ফার্স্ট ডিফারেন্স নিলাম, আমি সেকেন্ড ডিফারেন্স নেবো, 7 থেকে 8 গেলে আমার A1, 8 থেকে 12 4, 12 থেকে 21 কত এলো আমার 9, 21 থেকে 37 যেতে গেলে আমাকে ধরো 16। এখন দেখো এই নাম্বার দেখে তুমি কিছু আইডেন্টিফাই করতে পারলে, এটা কি, এটা 1-এর স্কোয়ার, এটা 2 স্কোয়ার, এটা 3 স্কোয়ার, এটা 4 স্কোয়ার, আমাকে নিশ্চয়ই কি হবে 5 স্কোয়ার, মানে কি 25, মানে 37-এর লগে আমাকে 25 প্লাস করতে হবে। এখন 89-এর সাথে 25 যদি প্লাস করি, 9 প্লাস 5 হবে 4, সরি কী বলছিলাম, সরি 37-এর লগে যদি আমি 25 যদি প্লাস করি, 3 5 2 আর আমার 3 + 5 62, তো 89-এর সাথে 62 প্লাস করতে হবে আমাকে, 9 + 2 11-এর 1, দেখো 1 অপশন কোন জায়গায়, লাস্ট ডিজিট 1, এটাতে 1 নেই, এটাতে 1 আছে, এটাতে নেই, অপশন হবে বি। আমি শুধু একটা নাম্বার লাস্ট ডিজিট পেয়ে লাস্ট ডিজিটে বাকি সবাই লিঙ্ক করে দিলাম, আমি পড়ে নিই 89 + 62 যদি করি, সরি 89 + 62 যদি করি, 9 2 11 তাহলে 1, 8 14 15 151, দেখো 151 আমার আনসার এসছে, ঠিক আছে। আমি লাস্ট ডিজিট ধরে শুধু করে নিলাম, ঠিক আছে। এখানে দেখো এখানে আসছে কি 8% আর সিটের 2 প্যারালাল রো, মানে বলছে যে 8 জন ব্যক্তি একটু সমান্তরাল সারিতে বসে আছে, প্রতি 4টি সারিতে 4 জন করে, প্রতি সারিতে কজন আছে 4 জন করে, ঠিক আছে। such that distance between adjacent to equal, সবাই ইকুয়াল আছে, রো 1 এর মধ্যে R1 এর মধ্যে কি আছে, রো 1 এর মধ্যে কি আছে DEOS, কি আছে DEO আর S, এবং অল অফ দেম আর ফেসিং সাউথ, অল অফ দেম কি ফেসিং সাউথ, নিচের দিকে মুখ করে আছে। আপনারা সবাই জানো যে এটা নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, এরা কি সাউথ দিকে মুখ করে আছে, এরা কোথায় মুখ করে আছে, সাউথ দিকে মুখ করে আছে, বুঝতে পারলে। এখন দেখো হ্যাঁ R2 F and R M, R2-র মধ্যে কি আছে, R2-র মধ্যে আছে F A R আর M are seated and all of them are facing north, all of them are কি হচ্ছে কি ফেসিং ওরা নর্থ করে আছে। thus each person sitting in the first row different in the second row, মানে যে রো 1 রো 2 কে ফেস, বা রো 1 রো 2 কে ফেস করছে, বা রো 2 রো 1 কে ফেস করছে। এখন দেখো আমার কোয়েশ্চন স্টার্ট হচ্ছে এখান থেকে, তারপর আমি পসিবিলিটি
ইউজ করি 1 2 3 4 ওরা কি রো 1 সাউথ দিকে ফেস করছে, এটা আমার রো 1 আর আমার হচ্ছে এটা হচ্ছে রো 2। এটা হচ্ছে আমার রো 2, এটা ফেস করছে আগে রো 1 কে ফেস করছে, বুঝতে পারলে? কিন্তু আমি এটার জন্য একটা পসিবিলিটিও নেব, পসিবিলিটি নাম্বার 2, কারণ রিজনিংয়ের মধ্যে পসিবিলিটি খুবই ম্যাটার করে। 2 3, কারণ তোমরা এক্সামের মধ্যে তুমি দেখে নেবে যে পসিবিলিটি তুমি যদি বানাও তোমার কতটুকু ইজি তোমার জব হবে। পসিবিলিটি নাম্বার 2, ঠিক আছে? আমি দুটো পসিবিলিটি নিলাম। অনলি ডি অ্যান্ড ই সিট লেফট অফ ও। এখন দেখো অনলি ডি আর ই ওর লেফটে, ও লেফটে মানে কি, যদি ও যদি নিচের দিকে ফেস করে তাহলে ও কোন জায়গায় বসতে পারে, ডি আর ই ওর লেফটে। দেখো ওর রাইটটা দিকে নিচের দিকে দেখো, তুমি যদি ওই জায়গার মধ্যে বসিয়ে দেখো তুমি নিচের দিকে দেখছো, মানে তুমি যে টেবিলের মধ্যে বসে এখন ক্লাস দেখছো, ধরে নাও তুমি পিছন দিকে দেখছো, তাহলে কী হবে তোমার, যে তুমি পিছন দিকে দেখছো তার কারণে তোমার ডি ও ডি এর লেফটে হবে। যদি আমি এদিকে বসাই তাহলে রাইটে চলে আসবে না, ওর আছে এদিকে হচ্ছে ওর লেফট, ওদিকে হচ্ছে এর রাইট। এখন ডি ওর পাশে বসবে না ডি ওর এখানে বসবে তুমি কীভাবে জানবে? তাই জন্য পসিবিলিটি নাম্বার 2, ই তো এখানে বসতে পারে, এটা তোমাকে ফিক্সড কিছু তো বলিনি না। ডি ই সিট লেফট, ডি অ্যান্ড ই সিট লেফট অফ। এখন ডি ওর পাশে না ই ওর পাশে তুমি জানো না, তাই জন্য পসিবিলিটি নাম্বার 2, বুঝতে পারলে? ঠিক আছে, চলো এখন নেক্সট দেখি। নেক্সট হচ্ছে কি, যে যদি পসিবিলিটি নাম্বার তুমি পসিবিলিটি 2 ইউজ করো তাহলে তোমার জন্য, কারণ এক্সামের মধ্যে পসিবিলিটি করলে তোমার তাড়াতাড়ি হবে। নেক্সট দেখো, হ্যাঁ অনলি আর এন এ সিট লেফট অফ এন। কি বলছে, আর আর এ সিট লেফট অফ এ, বলছে আর আর এ কার লেফট, এম এর লেফটে, কারণ এর যেহেতু সাউথ নর্থে ফেস করছে তাই জন্য তুমি যখন বসে আছো এরকম দেখো, তোমার লেফট হাত দেখো তোমার ওদিকে পড়ে, রাইট হাত দেখো তোমার এদিকে পড়ে, লেফট হাত তোমার এদিকে পড়বে, রাইট হাত তোমার এদিকে পড়বে, ঠিক আছে? সব হচ্ছে ডিরেকশন, তুমি ডিরেকশন না বুঝে যদি করতে থাকো তাহলে তুমি অপোজিট করবে। আর আর ওয়ে লেফট অফ এন, এখন তুমি কীভাবে জানলে যে এ এম এর পাশে হবে না আর হবে? তাই জন্য পসিবিলিটি নাম্বার 2, এ এখানে হতে পারে, আর এখানে হতে পারে, এম এখানে হতে পারে, আমরা কিছু ফিক্সড বলেনি, ঠিক আছে? অনলি 1 পার্সন সিট বিটুইন এ অ্যান্ড এফ, বলছে এ আর এফ এর মধ্যে অনলি 1 পার্সন। দেখো এ আর এফ এর মধ্যে 1 পার্সন হবে, হবে না, কারণ এ 1 পার্সন ইউজ করার পর এম আছে, তাহলে এই পসিবিলিটির মধ্যে তোমারও হবে না। এখানে হবে যে এ আর এফ এর মধ্যে একজন বসে আছে, বুঝতে পারলে? এখন দেখো অনলি 1 পার্সন সিট বিটুইন ডি অ্যান্ড ও। এখন যদি ডি এখানে আছে, দ্বিতীয় যদি আমি এখানে ইউজ করি, একজন ইউজ পর ও আছে, হবে না, তার কারণে আমার এই পজিশন টোটালি ক্যান্সেল। আমার ডি এবং ওর মাঝে একজন আছে, কে আছে, ডিই ও এস, তো ডিই ও হয়ে গেছে এস থাকলো আমার, বুঝতে পারলে? ক্লিয়ার? হু এমং দ্য ফলোয়িং 2 পার্সন অপোজিট উইচ আদার, মানে কে কার অপোজিটে, ই আর এর অপোজিটে, ই কি আর এর অপোজিটে না, তো অপশন নাম্বার এ ক্যান্সেল। ই এর অপোজিটে, ই এর অপোজিটে না, বি ক্যান্সেল। ই এম এর অপোজিটে, ই এম এর অপোজিটে না, ই কার অপোজিট, ই এর অপোজিটে, অপশন নাম্বার ডি, ই এর অপোজিটে এফ আছে, বুঝতে পারলে কীরকম তুমি সেই সিটিং অ্যারেঞ্জমেন্টের মধ্যে করবে? ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চন দেখি। নেক্সট কোয়েশ্চন, নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চন অফ দ্য 20 নম্বর কোয়েশ্চন, যে বলছে এফ হলো জি এর বাবা, এফ ইজ দ্য ফাদার্স অফ জিস ফাদার। দেখো যার যদি ল্যাঙ্গুয়েজ ইংলিশ বুঝতে অসুবিধা হয় তাহলে নিচের বাংলাটা একবার দেখে নিও। এফ হলো জি এর বাবার বাবা, এফ কি, এফ হলো যে জি আছে, জি এর বাবার বাবা মানে দাদু। এইচ কে বিয়ে করেছে, দেখো জি ইজ ম্যারিড টু এইচ, জি কারে বিয়ে করছে, জি এ বিয়ে করছে কারে, এইচ রে। কিন্তু জি এবং এইচ এর কোন, জি এবং এইচ এর কোন জেন্ডার ডিফাইন আছে, এখন কোনো জেন্ডার ডিফাইন হয়নি। এইচ ইজ দ্য মাদার অফ আই, দেখো এইচ যদি, এইচ ইজ দ্য মাদার অফ আই, যেহেতু এটা মাদার হয়ে গেছে তাহলে এটা ফাদার হইব নিশ্চয়ই। জে ইজ দ্য জি সিস্টার, জে হইল জির বোন, দেখো জে কোথায় গেল, জে হলো জি এর বোন, জে হলো কি জি এর বোন। কে ইজ দ্য জেস ফাদার, কে হইল জের ফাদার,
যদি কে যদি জের ফাদার হয় মানে জি এর ফাদারও হইব। বুঝা গেছে? জে ইজ ম্যারিড টু এল, যে কার লাগে বিয়া করছে, এল এর লাগে। যদি এটা যদি ফিমেল হয় এটা মেল হইব। ভাই আমাদের কনসেপ্ট তো সেমই, যে মেল, কারণ এখন তো জেনজির মধ্যে যে মেল মেল বিয়ে হচ্ছে, ফিমেল ফিমেল হচ্ছে না, আমরা যেরকম কনসেপ্ট হচ্ছে ওই রকমই দেবো, ঠিক আছে? যদি মেল থাকে তো ফিমেল লাগে বিয়ে হইব, ঠিক আছে? এম, এত জে ইজ দ্য ম্যারিড টু, আচ্ছা এম ইজ দ্য আই ব্রাদার। এম হইলো, এম কার ভাই? আইর হলো ভাই। আইয়ের কিন্তু জেন্ডার ডিফাইন হয়নি, ঠিক আছে? বাই এন ম্যারিড টু এন। ভালো করে দেখো, যদি ইংলিশটা বুঝতে অসুবিধা হয় দেখো, এম হলো আইয়ের ভাই এবং এনকে বিয়ে করেছে। কে বিয়ে করেছে? এম। এম ইজ ম্যারিড টু এন, তো এন কি হবে? এন হবে ফিমেল, কারণ এটা মেল হলে এটা ফিমেল হবে। আবার লাইনটা দেখো, এম ইজ দ্য ব্রাদার অফ, এম ইজ দ্য আইস ব্রাদার, এম হলো আইয়ের ভাই, ইজ ম্যারিড টু এন, কার লগে বিয়ে করেছে? এন এর লগে। হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন জে এন্ড এন? কার বিষয়ে? হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন জে আর এন? জে এর মধ্যে ডিফারেন্স, জে আর এন এর মধ্যে সম্পর্ক কি, মানে এন এবং জে এর মধ্যে সম্পর্ক কি? দেখো এন হচ্ছে কি, এন এর হাজবেন্ডের বাবার বোন, মানে কি এন এরও তো বাবার বোন না, ফাদার সিস্টার্স, এন এর বাবার বোন। মানে দেখো কে বলো, এন এর হাজবেন্ডের বাবা মানে তো তারই বাবা না। তোমার যদি কোনো স্ত্রী হয়, তোমার বাবা তো তোমার স্ত্রীরও তো বাবা। তাই হলো কি, বাবার বোন হতে পারে, সিস্টার হবে না, ফাদার্স ব্রাদার হবে না, মাদার্স মাদার তো কিরকম হবে? অপশন নাম্বার এ আমার কারেক্ট, ঠিক আছে? বুঝতে পারলে ব্লাড রিলেশনশিপ, ঠিক আছে? সবচেয়ে হচ্ছে কি ফ্যামিলি ট্রি, ফ্যামিলি ট্রিটা যদি বুঝতে পারো তাহলে তুমি বাকি সব বুঝতে পারবে, ঠিক আছে? চলো নেক্সট। আচ্ছা, আজকে এটাই লাস্ট ছিল রিজনিং মধ্যে। তোমরা প্র্যাকটিস সেটের মধ্যে কটা করতে পারলে এটা দেখবে। আর আমার একটা ছিল যে ওখানের মধ্যে একটা দেখাই তোমাদের, এই কোয়েশ্চেনটা আমি একবার টাইপিং মিস্টেক এখানে হচ্ছে আমার মনে হয়, কারণ রিলেশনশিপ মিলছে না। আমি এটা একবার দেখে নেব, এবং বাকি তোমরা যদি আমি এটার কোয়েশ্চেনটা যে টাইপিং এরর রয়েছে আমি টেলিগ্রামের মধ্যে বলে দেবো, তোমরা ওইখান থেকে দেখে নিও, ঠিক আছে? আজকের জন্য এতটুকু থাক, চলো বাই, নেক্সট দিন। আর তোমাদের যেরকম কীরকম প্রিপারেশন চলছে এটা আমাকে জানাবে। আর বাকি এই চ্যানেলের মধ্যে রিজনিংয়ের প্র্যাকটিসের আমি আজ একটা ফার্স্ট নাম্বার রিজনিং প্র্যাকটিসের নিয়েছি, বাকি আরও ফিউচারে নেব, ঠিক আছে? চলো তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং ভালো লাগলে তোমরা অন্যদেরকে শেয়ারও করতে পারো, ঠিক আছে? বাংলার মধ্যে যদি সিম্পলে পড়তে চাও, আমি এখানের মধ্যে এক্সাম আসার আগে অবধি আমি অনেক ক্লাস নেবো যা তোমার এক্সাম রিলেটেড হবে, ঠিক আছে? চলো আজকে মতো থাক।